আপনি কি করে নিজেকে রাজাকার বলেন? আপনি নিজেকে রাজাকার বলতে পারেন না তো। আপনি মুক্তিযোদ্ধাকে অস্বীকার করতে পারেন না। এই বাংলাদেশ তো মুক্তিযুদ্ধের রক্তের উপর দাঁড়ানো। আমি আজকে যেখানে দাঁড়ানো এখানে তো মুক্তিযুদ্ধের রক্ত আছে। আবার যারা মুক্তিযুদ্ধ করেননি তারাও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। অনেকে যুদ্ধে গেছেন, অনেকে যুদ্ধে যাননি। আমি মনে করি রাজাকার ব্যতীত সকলের এই বাংলাদেশ। দেখেন, কেউ যদি চোখে কাপড় বেঁধে থাকে, কেউ যদি সানগ্লাস পরে কিছু না দেখে, কেউ যদি কানের মধ্যে তুলো দিয়ে রাখে, কেউ যদি বই না পড়ে, ইতিহাস না জানে, অস্বীকার করে, এটা তো তার নিজস্ব বিভ্রান্তি, তার নিজস্ব অপরাধ। সেই অপরাধের দায়িত্ব জাতি নেবে না। আজ থেকে কিছুদিন পরে আপনি দেখবেন তারা লজ্জিত হবে। দেখেন, আপনি যদি তর্ক করতে চান, তর্কের অনেক ডালপালা বাড়ে, তর্কের গাছের শাখা প্রশাখা খুব দ্রুত বাড়ে। কুতর্কের শাখা প্রশাখা আরও বেশি দ্রুত বাড়ে। আপনি যুক্তি দিয়ে চিন্তা করেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন। আপনি আগে ভাবেন না, যদি স্বাধীন না হতো আপনি কোথায় থাকতেন? সেই পাকিস্তান আমলে আপনার আমার মর্যাদা কোথায় ছিল? আমরা কোন মর্যাদার ছিলাম? তা আপনি একটা স্বাধীন দেশে যখন এসছেন আপনি ভুলে গেলে হবে না। অকৃতজ্ঞতা কখনোই ক্ষমা করা যাবে না। আমরা তো অকৃতজ্ঞতার কাজ করছি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আপনি কোটা আন্দোলন, আপনি কোটা বাতিল করতে চান, আপনি আপনার বক্তব্য আপনি পেশ করতে পারেন, এবং সেই সুযোগ তো মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে। অন্য সরকারের আমলে তো এত কথা বলার সুযোগ থাকে না। দেখেন, এরকমও সরকার আছে যারা হেফাজতের 13 দফার একটি দফা ছিল, ক্লাস 8-এর পরে মেয়েদের পড়াশোনা করার দরকার নেই, সমর্থন দিয়েছিলেন না? তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেটাকে সমর্থন করেননি। নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে গেছেন। শিক্ষার জন্য উনি কী না করছেন? আপনি তো পাচ্ছেন, আপনি চেয়ে পাচ্ছেন, না চেয়ে পাচ্ছেন, তাহলে আপনি কেন মুক্তিযোদ্ধাদের আঘাত করবেন? এর আগেও আমরা দেখেছি যখন কোনো আন্দোলন হয় তখন কিছু কিছু রাজনৈতিক অপরাজনৈতিক দল আছে যারা সেই যৌক্তিক আন্দোলনগুলোকে স্যাবোটাজ করেন। তারা সেই আন্দোলনের মধ্যে আমরা ফোনালাপ ফাঁস হয়েছে, আমরা শুনেছি যে লাশ ফেলা দরকার, অমুক হওয়া দরকার, টাকা লাগলে টাকা দেবে, এরকম কিন্তু অনেক ঘটনা আমরা সাক্ষী বাংলাদেশে। তো এরকম অপরাজনৈতিক দলগুলো এখন তৎপর, তারা অবশ্যই চেষ্টা করবে আমাদের কোমলমতি ছাত্রছাত্রী যারা আছেন, যারা যৌক্তিক দাবি নিয়ে কিংবা অযৌক্তিক কথা বলছেন, সকল কিছুর ক্ষেত্রে তো একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেনই। একটা দাবি যখন মাঠে আসে তখন সেটা কেন অযৌক্তিক জায়গায় চলে যায়, কেন অপ্রীতিকর ঘটনা ঘটে? তার আগে আমরা দেখেছি, আপনারা সাংবাদিক, আপনারা আমার চেয়েও ভালো জানেন, ফোনের আলাপে তো আপনারা শুনেছেন, স্পষ্ট শুনেছেন কি করে একটা আন্দোলনকে খারাপ দিকে নিয়ে যেতে হয়। সেই আশঙ্কা আগেও আমরা দেখেছি, এখনও আছে। তো অপরাজনৈতিক দলগুলো যখন এই ছাত্রছাত্রীদের মাথা নষ্ট করে দেওয়ার চেষ্টা করে, মাঠে কিছু সন্ত্রাসী নামিয়ে দেয় আন্দোলনকে অন্যদিকে নেয়ার জন্য, তখন আমরা আশঙ্কা করি, এই আশঙ্কাটা শুধু আন্দোলনকে ঘিরে না, বাংলাদেশকে ঘিরে। তখন মনে হয় যে বাংলাদেশে আবারও হয়তো আক্রমণের চেষ্টা করছে, আবারও হয়তো বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করছে। এ সকল বিষয় আমাদের কাছে আমরা খুব আশঙ্কা বোধ করি।